সরকারের তরফ থেকে কিন্তু ওবিসি রিজার্ভেশন 17% থেকে কমিয়ে 7% করা হয়েছে। আর এই তোমার 10% যে রিজার্ভেশন কমে গেছে ওবিসির, এটা কিন্তু ওবিসির ক্যাটাগরি র্যাঙ্কের ওপর একটা বড় সড়ো ইম্প্যাক্ট ফেলতে পারে। আর এই যে ক্যাটাগরি র্যাঙ্কের উপর কি ইম্প্যাক্ট ফেলবে এটা নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিওতে কথা বলতে চলেছি। তো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেল সিএসএ কলেজ পাতে। আর আজকে আমরা ওবিসির রিজার্ভেশন প্রথা নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের ওবিসিতে তোমরা সবাই জানো যে ক্যাটাগরি ওয়াইজ এটা তোমার অ্যালটমেন্ট যে সিট থাকে সেটা 17 থেকে কমিয়ে 7% করা হয়েছে। অর্থাৎ সিট সংখ্যা কি হয়েছে? কমেছে। কত কমেছে স্যার? 10%। অর্থাৎ 10টা সিট কমে গেছে। আর সেই সিটটা গিয়ে কিন্তু গেছে তোমার জেনারেল ক্যাটাগরিতে অ্যাডিশন হয়েছে। ধরো তোমাদের একটা কলেজের সিট সংখ্যা হলো 100, ঠিক আছে। এবার এর মধ্যে ধরো এসসি এসটি ওবিসি আর জেনারেলের সিট আছে। ধরো জেনারেল সিট আছে, এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে। ধরো জেনারেলের সিট আছে তোমাদের এখানে 60টা, এসটি সিট আমি হিসেব মতো ধরছি ধরো 10টা, এর সিট আছে ধরো 10টা, মানে কত হলো? 60, 70, 80, ঠিক আছে, 80টা। আর এর ধরো সিট ছিল, আমি বলছি এর ধরো সিট ছিল 63, আর এর ধরো আছে 17, 17খানা সিট। এবার যখন ওবিসি ক্যাটাগরি র্যাঙ্ক মানে তোমার অ্যালটমেন্ট সিটটা 17% থেকে কমিয়ে 7% করা হয়েছে, তখন তোমরা কি দেখতে পাবে? এখানে ওবিসির যে সিট সংখ্যাটা আছে 17 থেকে কমে গিয়ে কত হয়ে যাবে? 17 থেকে কমে গিয়ে 7টা হয়ে যাবে। অর্থাৎ এক্সট্রা সিট কটা পড়ে রইল? এক্সট্রা সিট পড়ে রইল 10টা। আর এই 10টা কিন্তু এসে অ্যাডিশন হবে তোমাদের জেনারেল ক্যাটাগরির মধ্যে। তাহলে জেনারেল ক্যাটাগরির সিট সংখ্যা কিন্তু বেড়ে কত হবে স্যার? জেনারেল ক্যাটাগরির সিট সংখ্যা বেড়ে হবে 73। এবার তোমরা দেখতে পাবে যে ওবিসিতে অ্যালটমেন্ট সিট সংখ্যা যখন 17 ছিল তখন কি হতো? যে সেখানে 17টা ছেলে অ্যাডমিশন নিতে পারতো। এবার যখন সিট সংখ্যা কমে গেছে, 17 থেকে 7 হয়ে গেছে, কিন্তু সেই একই পরিমাণ ছেলে আগে 17টা সিটের জন্য যারা খাটতো তারা কিন্তু এবার 7খানা সিটের জন্য খাটবে। আর যখনই সারা সিট সংখ্যায় কমে যাবে এবং স্টুডেন্ট সংখ্যা একই থাকবে, তখন কিন্তু ওবিসি ক্যাটাগরির র্যাঙ্ক তোমার বেড়ে যেতে পারে, মানে অর্থাৎ কাট অফটা বেড়ে যেতে পারে। র্যাঙ্ক একই থাকবে কিন্তু ওবিসির যে ক্যাটাগরি কাট অফ সেটা কিন্তু বেড়ে যেতে পারে। এবারে কি হতে পারে? ওবিসির কাট অফ কিন্তু বেড়ে যেতে পারে। কারণ কি হয়েছে? সিট সংখ্যা কমে গেছে কিন্তু স্টুডেন্ট সংখ্যা তো একই আছে, স্টুডেন্ট সংখ্যা তো আর কমে নেই। সেই কারণে কি হলো? ওবিসির ক্যাটাগরি কাট অফ বেড়ে যেতে পারে। আবার অপরদিকে যদি তোমরা দেখো যে এখানে যে 10টা সিট ওবিসির কাছে ছিল সেটা কিন্তু অ্যাডিশন হয়েছে জেনারেল কাস্টে এসে। এবার সেখানে কি আগে তোমার তোমার ধরো 200খানা স্টুডেন্ট ছিল যারা আগে 63 সিটের জন্য খাটতো। এবার কিন্তু তারা কতগুলো সিটের জন্য খাটার সুযোগ পাচ্ছে? 73 সিটের জন্য খাটার সুযোগ পাচ্ছে। অর্থাৎ আরো 10টা ছেলের কাছে তোমার ওই সিটগুলো পাওয়ার একটা চান্স রয়ে গেল। এই ক্ষেত্রে যদি আবার দেখতে যাও তাহলে কিন্তু তোমার জেনারেল কাস্টের ক্ষেত্রে কাট অফটা হালকা রিল্যাক্সেশন হলেও হতে পারে। ঠিক আছে, বোঝা গেল যে ওবিসির কাট অফ বাড়ার চান্স বেশি রয়েছে, আবার জেনারেলে কাট অফ কমার চান্স বেশি রয়েছে। কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের এই যে কাট অফ সেটা কিন্তু শুধুমাত্র একটা বিষয়ের উপর নির্ভর করে না। এই কাট অফটা তোমাদের বিভিন্ন রকম ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন পেপার লেভেল কেমন হয়েছে, তোমাদের তোমাদের কতগুলো সংখ্যক স্টুডেন্ট এবারে এক্সাম দিয়েছে, বিভিন্ন বিভিন্ন এক্সামের বিভিন্ন বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করছে। আর এই বিষয়গুলোর উপর মাথায় রেখেই কিন্তু তোমাদের কাট অফটাকে তোমাদের ভালো করে অ্যানালিসিস করতে হয়। আর তোমাদের কিন্তু এই একটা বিষয়ের উপর কাট অফ দেখলে হয় না। আর এর উপরে আমরা একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কাট অফ হওয়ার কিরকম চান্স আছে। কিন্তু এই সবগুলোই হলো একটা প্রেডিকশন। তোমাদের যতক্ষণ না সিট ম্যাট্রিক্স বেরোচ্ছে বা তোমাদের যতক্ষণ না প্রপারলি কাট অফ বেরোচ্ছে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কোনটায় কি হয়েছে। তাহলে আর একদম বেশি চিন্তা না করে তোমরা যেমন পড়াশোনা করেছো, এক্সাম দিয়েছো, র্যাঙ্ক কার্ড বেরোনোর পর তোমরা ভালো করে চয়েস ফিলিংটা করবে। কারণ চয়েস ফিলিংটা এই ক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট রোল প্লে করবে। যে কিন্তু চয়েস ফিলিং ঠিক করে করবে তার ক্ষেত্রে কিন্তু ভালো কলেজ এবং ব্রাঞ্চ পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যে চয়েস ফিলিং ভুল করবে সে কিন্তু ভালো স্কোর করার পরেও ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না। তাহলে এই সমস্ত বিষয়ে ভালোভাবে ইনফরমেশন পাওয়ার জন্য এবং তোমাদের ভালোভাবে চয়েস ফিলিং করার জন্য আমাদের এই চ্যানেলটিকে পাই টু পাই ফলো করতে থাকো। কারণ এখানে আমরা প্রপারলি তোমাদেরকে গাইড করব।
তাহলে এই ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে আমাদের এই ভিডিওটাকে একটা লাইক করো এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অনেক স্টুডেন্ট জয়েন হচ্ছে, তোমরাও সেখানে জয়েন হতে পারো, নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারো, এর ফলে তোমাদের নেটওয়ার্কিংটা বাড়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকের সঙ্গে, ইম্পর্টেন্ট টপিকের সঙ্গে। টাটা।